সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এটা আপনারা খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন, আর এটা কিন্তু খেতে বেশ দুর্দান্ত টেস্টি। এটা বানানোর জন্য আমরা কি উপকরণ নিয়েছি আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমরা একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্না করা তেল। এবার আমরা এই সব উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে চিনি খুব ভালো করে গলে ডিমের সাথে মিশে যায়। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফাটিয়ে নিলে পরে চিনিটা গলে ডিমের সাথে মিশে যাবে। এটা আমরা আর কিছুক্ষণ এরকম করে নিলে পরে আমাদের এটা মেশানো হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা আমাদের নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। এবার আমরা এই সব উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এলাচের গুঁড়োটা ব্যবহার করলে ডিমের যে কাঁচা গন্ধ সেটা থাকে না, আর খাওয়ার সময়ও কিন্তু এলাচের গুঁড়োর জন্য খুব সুন্দর সুগন্ধ বেরোয়। আমরা এইভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটা শক্ত বোর্ডের উপরে নিয়ে নেব। তারপরে আমরা এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নেব। এবার আমরা ডোটাকে খুব ভালো করে সেট করে নেব। এখন আমরা রুটি বেলে নেব। এটা দিয়ে আমরা একটা বড় সাইজের রুটি বেলে নেব। রুটিটা কিন্তু একেবারেই পাতলা করা যাবে না, একদম মিডিয়াম রেখে রুটিটা বেলতে হবে। এই তো আমি রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কতটা মোটা আর কতটা পাতলা রেখেছি। তাও আমি আপনাদের বোঝানোর জন্য এটা উঁচু করে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা এই গোল রিংটার মাধ্যমে গোল গোল আকার করে কেটে নেব। আমি একই রকমভাবে এরকম গোল গোল করে সবগুলো পিঠাকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই পিঠাগুলোকে কেটে নিতে পারেন। এই তো আমার পিঠাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি রুটির বাড়তি অংশটা সরিয়ে নেব এবং পরে এটা দিয়ে আবারও রুটি বেলে পিঠা তৈরি করে নেব। দেখুন আমার পিঠাগুলো দেখতে ঠিক এরকম হবে। এখন আমি একটা পিঠের পিস নিয়ে জলের মধ্যে প্রথমে একটা ভিজিয়ে নেব, তবে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। সাথে সাথে উঠিয়ে নেব, তারপর সাদা তিলের মধ্যে এটাকে দিয়ে ভালো করে তিল মাখিয়ে নেব। সাদা তিল দিয়ে এমনভাবে কোট করে নিতে হবে যাতে পিঠার কোনো অংশ ফাঁকা না থাকে। আমি এই একই রকমভাবে প্রত্যেকটা পিঠা কোট করে নেব, যাতে পিঠার কোনো অংশ ফাঁকা না থাকে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দেব। আমি ঠিক একই রকমভাবে এই পিঠাকেও জলে ভিজিয়ে নিয়েছি। তারপর তিলের মধ্যে এটাকে ভালো করে কোট করে নেব। এমনভাবে এটাকে কোট করতে হবে যাতে পিঠার কোনো অংশই দেখা না যায়। একই রকম প্রসেসিংয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই তো আমার পিঠাগুলো কোট করে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে ভাজার পালা। তার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিকে, তাতে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমরা এই তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। একবারে প্যানের মধ্যে যতগুলো পিঠা ধরবে আমি ততগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পরে আমরা এগুলোকে এক পিঠ করে উল্টে দেব।
এই পিঠেগুলো তেলে দেওয়ার পর পিঠেগুলো তেলে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। গ্যাসের আঁচটাকে এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা পিঠেগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। পিঠেগুলোকে আমাদের একটু লালচে করে ভেজে নিতে হবে। ডিমের পিঠে কিন্তু লালচে করে ভাজতে খুব বেশি একটা সময় লাগে না। আবারও আমরা পিঠেগুলোকে আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আপনারা দেখে বুঝতেই পারছেন পিঠেগুলো কত সুন্দর একটা কালার চলে এসছে। এই তো আমার পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা পিঠেগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। বাকি পিঠেগুলোকে আমি ঠিক একই রকম করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডিমের এই পিঠেগুলো কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু বেশ দুর্দান্ত লাগবে। ডিম দিয়ে এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এই পিঠেটা কতটা টেস্টি হয়। আর আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেকেই আছেন সাবস্ক্রাইব করছেন কিন্তু সাবস্ক্রাইবটাকে তুলে নিচ্ছেন। আপনারা কেন এটা করছেন আমি বুঝতে পারছি না। কিন্তু আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।